সালাম। যে সালাম আমি আপনি একজন আরেকজনকে দেখা হলেই দিই, এটা হচ্ছে আমাদের বক্তব্যের বিষয়। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের এই এলাকার দক্ষিণ দিনাজপুরের সকলের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আমি যতদূর জানি দক্ষিণ দিনাজপুর বলেন, বংশীহারি বলেন, আর ইত্যাদি ইত্যাদি কি কি যেন আপনাদের থানাগুলো আছে, এইগুলো আমি শুনেছি যে খুব এরা শিক্ষিত মানুষ, খুব এরা জ্ঞানী গুণী মানুষ। তাছাড়া আরো শোনা যায় যে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ নাকি খুব শান্ত, শৃঙ্খলা বজায় রাখে। পুলিশদের মুখে শোনা, কতটুকু সত্যতা আমি জানি না, তবে আমি বিভিন্ন ওলামায়ে কেরামের মুখে শুনেছি এলাকার মানুষ খুব শিক্ষিত এবং শান্ত। তো তাদের কথা আসলে যদি সত্য হয়, তাহলে এখন দক্ষিণ দিনাজপুরের মানুষ যে পরিস্থিতিতে, যে পদ্ধতিতে এখন আপাতত জালসার স্থানে স্টেজের সামনে বসে আছে, যে পদ্ধতিতে বসে আছে, এই বসে থাকাটা কোন শিক্ষিত মানুষের পরিচয়, এটা আমি বুঝতে পারলাম না। যে এখন আপাতত যে কি থানা, হরিরামপুর থানার মানুষ এখন যে আপাতত বসে আছে যে পদ্ধতিতে, এই বসে থাকাটা কোন শিক্ষিত মানুষের পরিচয়, কোন ভদ্র? যারা সামনের কাতারকে পূর্ণ করে বসলো তারা হলো শিক্ষিত মানুষ। শিক্ষিত তো তারাই যারা সামনের কাতারকে, সামনের জায়গাকে পূর্ণ করে বসবে, তারা হলো জ্ঞানী গুণী মানুষ, তারা হলো শিক্ষিত মানুষ। তো আপনারা এত বড় হয়ে গেছেন, আজকে বয়স 65 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 55 বছর, এত বয়স্ক হয়ে গেলেন, এরপরও বারবার করে বলা লাগবে সামনের কাতারে এসে বসুন। কই ভোটের মিছিলে তো একবার বলতে হলো না সামনের কাতারে আসেন, বলতে হয়েছে? আপনাকে বলতে হয় না, তার আগে সামনের কাতারে বসে আছেন ভোট পদ্ধতিতে গিয়ে। তো ভোটের মিছিলে গিয়ে সামনের কাতারে বসতে পারেন, আর ইসলামিক সভাতে আপনি পিছনে থাকবেন। আপনি কি দেখাতে চাচ্ছেন নিজেকে আমি বুঝতে পারলাম না। কি ভাবেন নিজেকে? আপনি রাসূলের কথা শুনবেন, আল্লাহ তার কথাকে মান্যতা দেবেন, শুনবেন, আর শেষ কাতারে বসে থাকবেন, এটা কেমনে হয়? কই আমরা তো দেখলাম না গানের যেগুলোতে আসর বসে সেই জায়গাগুলোর সামনে কাতার ফাঁকা থাকে, কোথাও ফাঁকা থাকে? ভোটের মিছিলে কোনোদিন ফার্স্ট কাতার ফাঁকা দেখেছেন? কোনোদিন দেখেননি। তুই ইসলামিক সভাতে বারবার বলা লাগে কেন যে সামনে কাতার পূর্ণ করেন, সামনে সামনে এগিয়ে আসেন, এবার তো বলা লাগবে কেন? নিজেকে কি তাহলে সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে নিয়ে গেলেন? সব কি ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করলেন? তাছাড়া আরো মনে রাখা ভালো হবে যে ওই নদিয়া জেলার শফিকের বাচ্চা, যে নিকৃষ্ট অশিক্ষিত ছেলেটা, ওই ছেলেটা যাতে দক্ষিণ দিনাজপুর আসতো, তাহলে কেউ সামনের কাতারকে বাদ দিয়ে পিছনে বসে থাকতো? কেউ থাকতো না। শফিককে চিনেন? সবাই চেনে, সবাই চেনে, গোটা দুনিয়ার মানুষ তাকে চেনে। যে যত নির্লজ্জ, যে যত বেহায়া, যে যত খারাপ, তাকে তত মানুষ চেনে। তার জনগণ প্রমাণ এই ছেলেটা। আপনি সেই ছেলেটা যখন আসে তখন সামনে কাতারকে পূর্ণ করলেন, আর আমরা হাদিস করে আলোচনা করতে এসেছি, আল্লাহ এবং তার সাথে কথা বলতে এসেছি, আপনি কেন পিছনে? আমি বুঝতে পারলাম না। ও চাচারা, ভাই, দাদারা, আপনারা বুঝতে পারেননি এখনো যে আমি এগিয়ে বসতে বলছি? একটু এগিয়ে আসা যায় না? কি হয়েছে বলেন তো? ওখানে কি আছে? ওই জায়গাটাতে কি আছে যে আপনি এইভাবে বসে আছেন? আশ্চর্য মানুষ। আমি তো বুঝাতে পারি না যে সামনের কাতার পূর্ণ করে বসতে হয়। আমি তো আপনাদেরকে বুঝাতে পারলাম না যে ফার্স্ট কাতারকে পূর্ণ করে বসতে হয়। এটা হলো ইসলামের শরীয়তের নীতি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। অতএব আমি আমার সমস্ত দিনী ভাই ও মুরব্বীদের প্রতি আহ্বান অনুরোধ জানাচ্ছি যে একটু এগিয়ে গিয়ে বসার চেষ্টা করেন। 1 2 আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, কথা মনে আছে কি? আমি প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা। তো আমার কথাটা এখন মিথ্যা হয়ে গেল না? এটা পর্দা হলো?
দাঁড়ালেই তো হাওড়া শিয়ালদা সব দেখা যাবে, এটা কি পর্দা? আচ্ছা বলেন তো, এইখানে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানার যতগুলো মানুষ এখানে আমরা বসে আছি, আমরা সবাই কি ফেরেশতা? হ্যাঁ, আমরা সবাই কি ফেরেশতা আছি এখানে? যে ওইদিকে দেখবো না, তাকাবো না, ওইদিকে দেখলে তাকালেই তো পাপ হবে। তো পর্দার বিধান কেমনে মান্যতা দিলেন বুঝতে পারলাম না। কিভাবে পর্দা হলো আমি তো বুঝাতে পারি না জাতিকে বুঝাতেই পারলাম না পর্দা কাকে বলে। একটু দেখেন তো, একটু দেখেন, দেখি আজকে বুঝাতে পারি কিনা এলাকার মানুষকে। একটু দেখেন, এর ভেতরে হিজরা আছে না আব্দুল করিম আছে, বোঝা যাবে না। তার নাম কি? এটা মনে করেন একটা আমার চাদর, এই চাদরের ভেতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বোঝা যাবে না। তার নাম পর্দা। তার নাম কি? তার নাম পর্দা। এখন এদিকে দাঁড়ালে হাওড়া শিয়ালদা সবই দেখা যাচ্ছে গো। তো কিসের পর্দা হলো? কবে বিদ্যা বুদ্ধি কাজ করবে? একটু বুদ্ধি বিদ্যা কাজ করে না? আলেমদের পরামর্শ কি একবার নিলেন না? কেন এইভাবে আপনি প্রোগ্রামের আলোচনা করলেন? এইভাবে নীতি চলে না, এটা শরীয়তের বিরোধী কাজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে নয়। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে। ওই যে দেখতে পান না, ভোটের মিছিল করছে, পাশে আছে যুবক, পাশে আছে যুবতী, পাশে আছে মুরব্বি, পাশে আছে বৃদ্ধা মহিলা। দেখেন কথা বলেন, দেখেছেন তো? আমি আরো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, যে আমি আব্দুল করিম আমরুল ইসলাম যদি আপনাদের সম্মুখে 20 মিনিট থাকি, আধ ঘন্টা থাকি, তো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ একটু কথা বলেন। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা বকে কোনো লাভ হবে? লাভ হবে না। তাই বারবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, বুঝতে না পারলে আবার বলেন। আমি 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যতবার আপনি জিজ্ঞাসা করেন ততবার আমি বলতে রাজি আছি। আমি বোঝানোর জন্যই জঙ্গল করতে গেছি, বুঝানোর জন্যই আমার আপনাদের আসা 230 কিলোমিটার পথ অতিক্রম করে আসা আপনাদের এলাকাতে। আপনাকে আমি দেখাতে চাচ্ছি বারবার যে পর্দার বিধান, এটা পর্দা নয়। আজকে থেকে যারা এই দায়িত্ব নিয়েছে, যারা আপনারা এই প্রোগ্রাম দিয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ এতটুকু যে আজকে যা হয়েছে হয়ে গেছে, পরবর্তী থেকে যে কোনো মূল্যে পর্দা একেবারে 8 ফুট 10 ফুট পর্যন্ত ঘেরা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেন এই সাইডের মানুষ নাম হলো পর্দা, মনে থাকবেন ইনশাআল্লাহ। নইলে আপনার এদিক ওদিক হয়ে যেত আজকে। তো যাই হোক, একটু আপনার দিকে চেয়ে থাকেন, আমি বিষয় দিয়েছি অন্য। আমি বলছিলাম সালাম, একটু আমাদের জেনে রাখা ভালো হবে যে সালাম শব্দের আবেদনিক অর্থ হলো শান্তি। সালাম শব্দের আবেদনিক অর্থ শান্তি। যখনই একটা মানুষ আরেকটা মানুষকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনই ওই লোকটা আব্দুল করিমকে, আব্দুল খালেক আব্দুর রহমানকে বললো, আব্দুর রহমান ভাই, আল্লাহ আপনার উপর শান্তি, রহমত, বরকত নাজিল করুন। এ বাক্য তার পাখি বললো, তার মানে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আব্দুল খালেকের প্রতি রহম করো, আব্দুল খালেকের প্রতি বরকত দাও, আব্দুল খালেককে তুমি শান্তিতে রাখো। এই বাক্য একজন মানুষ আরেকজনকে বলে যখন কোনো মানুষ কোনো মানুষকে সালাম দেয়। যতদিন মানুষ সালামের প্রচলন করবে ততদিন পর্যন্ত মানুষের মান মর্যাদা বাড়তে 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 একেবারে আল্লাহর কাছে পৌঁছে যাবে, একেবারে উঁচুতে হয়ে যাবে। যতদিন মানুষ সালামের প্রচলন ঘটাবে, যতবার মানুষ মানুষকে সালাম দেবে, তার বলে যদি কোনো মানুষ সালাম দেয়, সালামের প্রচলন, মেরে ছেলে মেয়েরা তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ বেশি বেশি মানুষকে, হে আমার সম্মানিত মা, আপনাদের প্রতি ইনশাআল্লাহ আমাদের যখনই ফোনটা আসে তখনই সঙ্গে সঙ্গে ধরে বলি হ্যাঁ হ্যালো কে? এ বাক্য বলেন না দক্ষিণ দিনাজপুরের মানুষ মনে হয়? কথা বলেন, কথা বলেন, একটু বলেন তো। ফোনটা যেমন তখন উনি বলছেন হ্যাঁ হ্যালো কে? তো হ্যালো বলার পরিবর্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ বাক্য বলা যেত না? যেত তো। আপনি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, তখন আপনি বললেন যে আব্দুল করিম ভাই আপনার উপর আল্লাহর সালাম। এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে যারা শিক্ষা এতটুকু কল্যাণ আছে, কোনো মায়ের বেটা বলতে পারবেন?
হ্যালোতে কিঞ্চিত পরিমাণ কল্যাণ আছে। কোনো মায়ের বেলা দক্ষিণ দিকে হাত করে বলতে পারে? কেউ পারবেন? কেউ পারবেন না। তো হ্যালো বললেন কেন? আপনি এমএ পাস ছাত্র, হ্যালো বলেন কি হিসাবে? আপনি বিএ পাস ছাত্র, হ্যালো বলেন কি হিসাবে? আপনি বিএড পাস ছাত্র, আপনি হ্যালো বলেন কি হিসাবে? আপনার বিদ্যাও নেই, আপনার বুদ্ধিও নেই, আপনার মানবতাও নেই, আপনার হিতাই জ্ঞানও নেই। যেই জিনিস বললে মানুষের উপকার হবে এমন একটা বাক্য আল্লাহ নবী শিখিয়ে দিলেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। সে বাক্যটাকে ডান দিকে ছেড়ে দিয়ে আপনি খ্রিস্টানের নীতিকে গ্রহণ করলেন, ইহুদিদের নীতিকে গ্রহণ করলেন। কে বলবে এরা শিক্ষিত ছাত্র? যারা ফোন ধরে ধরে হ্যালো বলে, যারা ফোন ধরে সালাম না দেয়, যারা ফোন ধরে হ্যালো বা অন্য কোনো বাক্য বলে, তারা ভদ্র মানুষ নয়, তারা শিক্ষিত ছাত্র নয়, তারা বর্বর, তারা অসভ্য, তারা নির্লজ্জ মানুষ। মনে রাখা ভালো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আজ থেকে 1400 বছর পূর্বে দিয়ে গেছেন, সেই পদ্ধতি আদমের ছেলেমেয়েকে মেনে নিতে হবে। যারা মেনে নিবে তারাই হলো শিক্ষিত মানুষ। আর যারা রাসূলের টাকে উপেক্ষা করে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সাঁওতালদের নীতিকে গ্রহণ করবে, তারা হলো অশিক্ষিত মানুষ। এই কথা আল্লাহ এবং তার রাসূল বলেন। একের পর এক আপনাকে আমি আজকে থেকে হ্যালো মাথাতে রাখবেন যে হ্যালো বলে কিছু আছে, হ্যালো বাক্য বলে পৃথিবীতে কিছু আছে। আজকে থেকে আদমের ছেলে মেয়ে যারা মুসলমান তারা মাথাতে রাখবেন ইনশাআল্লাহ। একটাই বাক্য থাকবে, সেটা কি? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাক্যটি থাকবে। হে আমার সম্মানিত মা, আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনার স্বামী যখন কলকাতা থেকে ফোন দিল তখন আপনি বলছেন হ্যালো, কেন সালাম দেওয়া গেল? আপনি বলছেন আব্দুল করিম ভাই, স্বামীকে সালাম দিতে লজ্জা লজ্জা লাগে, মাকে সালাম দিতে লজ্জা লাগে, আব্বুকে সালাম দিতে লজ্জা লাগে, ও আব্বুর প্রতি দোয়া করতে লজ্জা লাগে, কিন্তু আব্বুকে হ্যালো বলতে ঠিকই ভালো লাগে। আচ্ছা বলেন তো, হ্যালো বলতে কতক্ষণ, সালাম বলতে কতক্ষণ? কিছু পার্থক্য আছে কি? বেশিক্ষণ পার্থক্য তো নেই। তো আজকে থেকে আমরা সালাম দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাথে সাথে আরো বলতে চাচ্ছি এলাকার মানুষকে যে ওই যে বাচ্চা ছেলেটা যার বয়স আজকে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, এই বাচ্চা ছেলেটাকেও যে আপনি হ্যালো বলা শিখাচ্ছেন, গো আপনার স্ত্রীর ব্যবহার এত খারাপ, আপনার স্ত্রীর নীতি এত খারাপ, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার দুলা ভাই যখন ফোন করছে তখন আপনার ছেলেটাকে আপনার স্ত্রী শিখাচ্ছে, বেটা তোমার জামাই বাবু ফোন করেছে, বলো হ্যালো কেমন আছো। এ বাক্য মায়েরা শিখায় না মনে হয়? কেন? আপনার স্ত্রী জন্য 5 ছাত্রী হ্যালো পরিবর্তে আসসালামু আলাইকুম শিখাতে পারলো না? কে বলল আপনার স্ত্রী আদর্শ স্ত্রী? কে বলল আপনার স্ত্রী সৎ স্ত্রী? কে বলল আপনার স্ত্রী শিক্ষিতা স্ত্রী? অসম্ভব। যারা হ্যালো বলে, যারা রাসূলের টাকে উপেক্ষা করে চলে, তাদেরকে আমরা শিক্ষিতা নারী বলি না, তাদেরকে আমরা শিক্ষিত মানুষ বলি না, তাদেরকে আমরা বড় বড় মূর্খ শিক্ষিত মানুষ মনে করি। এ কথাই চূড়ান্ত। যদি কোনো মায়ের বাড়ির ক্ষমতা থাকে, এই দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানার মানুষের বা গোটা পৃথিবীর মানুষের যদি কারো ক্ষমতা থাকে, বলুক যে সালামটাকে উপেক্ষা করে হাত দিয়ে ইহুদি খ্রিস্টান নীতিটাকে যারা গ্রহণ করেন তারা শিক্ষিত। এই কথা যদি প্রমাণ করতে পারে, জাতির সামনে আজকে থেকে দক্ষিণ দিনাজপুরে কোশ্চেন করার আসবে না ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। এমন কোন মায়ের বাড়ির ক্ষমতা হয়নি বলতে পারে যে ওরা শিক্ষিত মানুষ। আল্লাহ নবী বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাওয়া মিনহুম। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছে, তোমরা শোনো, তোমরা ইহুদিদের নীতিকে বর্জন করো, খ্রিস্টান নীতিকে বর্জন করো, বৌদ্ধদের নীতিকে বর্জন করো। যদি কোন জাতি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডন, চামার নীতিকে গ্রহণ করে, যদি তাদের নীতিকে কেউ মেনে নেয়, মুসলমানের বাচ্চারা, আদমের ছেলে মেয়েরা, তাহলে ইহুদি খ্রিস্টান যেখানে যাবে, এই আদমের মুসলমানের বাচ্চারাও সেখানে যাবে। বলেন ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। ইহুদি খ্রিস্টান আপনাদের এখান থেকে বাংলাদেশ খুব একটা দূরে নয়, খুব একটা কি দূরে? এই তো কিছুটা গেলে হিলি বর্ডার এদিকে, আর এদিকে চলে গেলে মহদী বর্ডার, মহদীপুর, খুব একটা ডিস্টেন্স নয়। তো বাংলাদেশের বক্তব্য শোনেন নাই? বাংলাদেশের আলোচনা তো আমি তো তাদের মতো চেঁচাতে বলছি না, আমি বলতে চাচ্ছি বক্তব্য কি বোঝা যাচ্ছে? জি, আমি এতটুকু চাই। আমিও তেমন পছন্দ করি না। আমরা যখন বাংলাদেশ অক্টোবর ডিসেম্বরের দিকে যাই, তখন আমাদের মাঝে মাঝে ভয় লাগে, কারণ এত স্পিডে, এত গতিতে তারা চিৎকার করে যে মাঝে মাঝে আমাদেরকে ভয় লেগে যায়, যে পরের বাক্যটা কি বলবার বোঝাতে পারি না, এরকম ভয় লাগে মাঝে মাঝে বাংলাদেশে। আর বিশাল স্টেজ, বিশাল মানুষ, আল্লাহু আকবার। আপনারা তো গুটি কয়েক, এই মাথা থেকে ওই মাথা দেখতে পাওয়া যাবে না, তার নাম বাংলাদেশ।
এত লোক, কত যে লোক আসে আল্লাহ আল্লাহ ভালো জানে। আমি বলতে চাচ্ছিলাম কিছু কি বোঝা যাচ্ছে? যদি বুঝতে না পারেন আবার আমি বুঝাতে রাজি আছি, বারবার বলতে চাচ্ছি আমি আপনাকে। তাই বলছিলাম আজকে থেকে বৌদ্ধ খ্রিস্টান সাঁওতালদের নীতিতে লাথি মারলাম ইনশাআল্লাহ। আজকে থেকে আমার 3 বছরের বাচ্চাকে, 7 বছরের ছেলেকে, 4 বছরের বাচ্চা ছেলেকে আজকে থেকে সালাম দাও শিখবো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, মা ও বোনদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি এরপর আয়াত পেশ করতে যাচ্ছি, এবারে একটু আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, হে ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, তোমরা নিজ ঘর ব্যতীত অন্য কারো গৃহে যখন প্রবেশ করবে তখন সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করবে না। এ কথা আল্লাহ বলছেন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বলছেন, হে ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যদি কারোর বাড়িতে প্রবেশ করো, নিজ ঘর ব্যতীত নিজ বাড়ি যদি কারো বাড়িতে প্রবেশ করো, সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করবে না। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। এই বাক্য দুটো পরে আমি বিবরণ পেশ করি। প্রথম বাক্যের ব্যাখ্যা একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েরা যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা দেয়, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যারা কবর আযাবকে বিশ্বাস করে, যারা ফেরেশতাকে বিশ্বাস করে, যারা ভাগ্যকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা নিজ বাড়ি ব্যতীত, নিজ গৃহ ব্যতীত, নিজের ঘর ব্যতীত অন্য কারো ঘরে, অন্য কারো বাড়িতে যখন প্রবেশ করবে তখন সালাম দিয়ে, অনুমতি নিয়ে প্রবেশ করবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে আসা বিধান। এই বাক্য পেশ করে আমি আপনাকে বলতে চাচ্ছি, মুরব্বি সাহেব, আপনার ভাইয়ের বাড়িতে যখন প্রবেশ করেন তখন সালাম দিয়ে প্রবেশ করেন। আপনার মায়ের ঘরে যখন প্রবেশ করেন তখন সালাম দিয়ে প্রবেশ করেন। যখন দিদির বাড়ি প্রবেশ করেন তখন সালাম দিয়ে প্রবেশ করেন। কোনো সালাম নেই, কিছু নেই, একেবারে গরু ছাগলের মতো হুড়মুড় হুড়মুড় ঢুকে গেলেন। বলেন আপনি গরু ছাগলের চাইতে কতটুকু ভালো? আল্লাহ বলছেন তোমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করো। একটু এটা মনে করেন আমার বাড়ির গেট, একটু আমার দিকে দেখেন। আমি আপনার নীতি পরিবর্তন করতে এসেছি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। এটা মনে করেন কিছুক্ষণ জন্য আমার বাড়ির গেট, আমি আব্দুল করিম আমিনুল ইসলামের বাড়ি। এই বাড়ির গেটে এসে আগে সালাম দিয়ে অনুমতি নিতে হবে। বাড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ আছেন? সালামের উত্তর নেই, কোনো কথার উত্তর নেই। আবার জিজ্ঞাসা করেন, বাড়িতে কেউ আছেন? সালামের উত্তর নেই, কোনো চালা নেই, শব্দ নেই। আবার আরেকবার বলেন, 3 বার অন্তত বলে কোনো চালা শব্দ যদি না পান তখন ফিরে চলে আসেন। হুড়মুড় করে গরু ছাগলের মতো ঢুকবেন না। এটা হলো বিধান, এটা হলো বিধান। একটু আপনাকে বলি, মুরব্বি সাহেব আর যুবক ভাইদেরকে বলি, আচ্ছা আপনারা কি কেউ চান যে আপনার ভাবিকে উলঙ্গ অবস্থায় দেখবেন? কেউ চান? কেউ আমরা চাই যে আমরা আমাদের মাকে উলঙ্গ অবস্থায় দেখি, আব্বুকে, ভাইকে? কেউ আমরা চাই না মাকে, ভাইকে, ভাইকে উলঙ্গ অবস্থায় দেখি। আমরা কেউ দক্ষিণ দিনাজপুরে চাই না, চাই কি? কেউ চাই না। তো আপনি কি মনে করেছেন আপনার আমার কোন অবস্থাতে গায়ের কাপড় খুলে রাখতে পারবে না? পারে তো। খুব চৈত্র মাসের খরা, খুব গরম পড়েছে, টিনের বাড়ি, এত তাপ মানুষ টিকতে পারে না গরমে, এত তাপ, এত গরম মানুষ টিকতে পারে না গরমে। তো বাড়িতে কেউ নেই, আপনার আম্মু আছে বা আপনার আব্বু আছে, দুইজনে একসাথে আছে, তো দুইজনেরই গায়ে কাপড় নেই। এই অবস্থাতে স্বামী স্ত্রী থাকতে পারে তো? পারে না? পারে তো। তো আপনার মা উলঙ্গ হয়ে আছে, কাপড় বুকের কাপড়কে ফেলে দিয়ে পেয়ারের হাওয়া খাচ্ছে, বা খুব গরম লেগেছে, আপনি সালাম না দিয়ে একবার জোর জবরদস্তি খুব শক্ত করে ঘরে প্রবেশ করে গেলেন। এখন আপনার মা তাড়াহুড়া করে গায়ে কাপড় দিতে পারবে? কথা বলবেন না, কাপড় দিতে পারবে? পারবে না। এইবার যদি আপনি বাড়ির বাইরে বলতেন, আসসালামু আলাইকুম আম্মু, আমি কি আসতে পারি? যদি আপনি এই বাক্য বলতেন, মা যদি উলঙ্গ অবস্থায় থাকতো একবার তাড়াহুড়া করে গায়ে চাদর দেওয়ার চেষ্টা করতেন না? তো কে চাই মাকে উলঙ্গ দেখতে? আমরা কেউ চাই মাকে উলঙ্গ দেখতে, ভাইকে উলঙ্গ দেখতে। এই উলঙ্গ অবস্থায় যদি পিতা মাতাকে দেখতে না চান তাহলে কি করতে হবে? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আজকে থেকে হবে না ইনশাআল্লাহ?
হবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম আল্লাহ বললেন নিজের বাড়ি ব্যতীত অন্য কারোর বাড়িতে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তা আপনি মনে করেছেন আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, ওরা তো আমার খাস বন্ধু, একবারে জিগরি বন্ধু, অন্তরস্থল থেকে বন্ধুত্ব আছে ওর সাথে, ওর বাড়িতে কিসের অনুমতি, ওর বাড়িতে কিসের সালাম? এ নীতি চলবে না। যে কোনো বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। একটু আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাই। এটা আপনাদের মাঠ, এই মাঠে গরু ছাগল চরে, এই মাঠে মোষ চরে, এই মাঠে ইত্যাদি ইত্যাদি পশু প্রাণী চরে। তো এই গরু ছাগলগুলো যখন দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানার মানুষের বাড়িতে প্রবেশ করে, তখন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে। গরু ছাগল কথা বলতে পারে? গরু ছাগল যখন বাড়িতে প্রবেশ করে তখন সালাম দিয়ে প্রবেশ করে না। এই যে ভাই একটু দেখেন, গরু ছাগল সালাম দিয়ে প্রবেশ করে না, তো আপনার বাপ ওদের সালাম দিয়ে প্রবেশ করে না গো? হ্যাঁ, তো আপনার বাপের মাঝে আর গরু ছাগলের মাঝে কি পার্থক্য থাকলো বলেন? কোনো পার্থক্য নেই। আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনি গরু ছাগলের চাইতেও খারাপ। কিভাবে? গরু ছাগল কথা বলতে পারে না, তাই তারা সালাম দিতে পারে না। আপনার বাপ কথা বলতে জানে, আপনি কথা বলতে পারেন, তাই আপনি আর আপনার বাপ গরু ছাগল চাইতে খারাপ। এ কথাই চূড়ান্ত। এই বাক্য পেশ করে আমি আমার এই দিনাজপুরের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যে কোনো আজকে থেকে সালাম দিবই দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। পরের অংশে আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম, পৃথিবীর মানুষ তোমরা যদি এই উপদেশগুলোকে গ্রহণ করো, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশগুলোকে গ্রহণ করো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলছেন যারা শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানীগুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা ভদ্র মানুষ, যারা ভালো মানুষ, তারা উপদেশ গ্রহণ করে। এতক্ষণ যাবত যে কথা বললাম, মোটামুটি 8 ঘন্টা যাবত আমার কথা চলছে। এতক্ষণ যাবত যে কথা চলছে, এই কথার মধ্যে একটাও বাক্য উপদেশের বাইরে গিয়েছে? জি, একটাও বাক্য উপদেশের বাইরে যায়নি। এ কথা আল্লাহ বলছেন যে এই উপদেশগুলোকে যারা গ্রহণ করে নিবে, যারা মেনে নিবে, তারা হলো শিক্ষিত মানুষ, তারা হলো ভদ্র মানুষ। আজকের পর থেকে যত মানুষ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে, আজকের পর থেকে যত মানুষ বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করবে, তারা হলো শিক্ষিত, কথা আল্লাহ তাআলা বলছেন। তারা হলো জ্ঞানী মানুষ, এ কথা আল্লাহ বলছেন। তারা হলো ভদ্র মানুষ, এ কথা আল্লাহ তাআলা বলছেন। আর আপনার বাপ যদি এমএ পাস ছাত্র হয়, আপনার বাপ যদি প্রাইমারি স্কুল হেড শিক্ষক হয়, হাই স্কুল হেড শিক্ষক হয়, আর আপনার বাপ যদি বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দেয়, তো আল্লাহর বাড়িতে আপনার বাপ অশিক্ষিত মূর্খ মানুষ। এখন আপনি কিভাবে ঠকাবেন আল্লাহকে? এখন আপনি কিভাবে ঠকাবেন? আমি আপনার বাপকে অশিক্ষিত বলিনি, আমি আপনার মাকে অশিক্ষিত বলিনি, আমি আপনাকে অশিক্ষিত বলি না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী গুণী মানুষ তারা উপদেশ গ্রহণ করে নাই, তারাই উপদেশ গ্রহণ করবে। অতএব ও মাস্টার মশাই, মাস্টার মশাই, ও সভাপতি সাহেব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে সালামের নীতি দিয়ে প্রবেশ করেন, রাসূলের পদ্ধতিকেই গ্রহণ করে নিতে হবে। আপনাকে কেন রাসূলটা ভালো লাগে না, খ্রিস্টানেরটা কেন ভালো লাগলো, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা ভালো লাগলো না কেন, বৌদ্ধদের নীতি কেন ভালো লাগলো? যে নবী আপনার জন্য কিয়ামতের মাঠে কান্নাকাটি করে, যে নবী আপনার জন্য এখন পর্যন্ত কিয়ামতের মাঠে কান্নাকাটি করবে কিয়ামতের দিন, আপনি তার পদ্ধতিকে বাদ দিয়ে কেন ইহুদিদের পদ্ধতি গ্রহণ করলেন, খ্রিস্টানদের পদ্ধতি গ্রহণ করলেন? আমি বারবার অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মান্যতা দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দ্বীনি ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এরপর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন আইউল ইসলামে খায়র, আল্লাহ নবী ইসলামের মধ্যে ভালো কাজ কি কি আছে একটু বলেন। রাসূলের কাছে এসে জিজ্ঞাসা, তখন আল্লাহ নবী বললেন তুতি মুত্তম, শোনো, ফকির মিসকিনকে খেতে দেওয়া ইসলামের সবথেকে উত্তম কাজ। ফকির মিসকিনকে ভালোবাসা, ফকির মিসকিনকে খেতে দেওয়া, চাল দেওয়া, ডাল দেওয়া, টাকা দেওয়া সবথেকে ইসলামের ভালো কাজ। এরপরে আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি? আল্লাহ তখন তিনি বললেন ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, যাকে চিনবে তাকে সালাম দিবে, যাকে তুমি চিনবে না তাকেও সালাম দিবে। এটা ইসলামের দ্বিতীয় উত্তম কাজ। প্রথম উত্তম কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া, ভালোবাসা। আমরা দিনাজপুরে কতজন ফকির মিসকিনকে ভালোবাসি,
তা বোঝাতে পারি না। আপনার বাড়ি থেকে ফকির ঘুরে যায়, এই তো আপনি মানুষ। আপনার বাড়ির গেট থেকে ফকির ঘুরে যায়, এই তো আপনি পুরুষ। বলেন আপনি কিভাবে ভালো কাজ করলেন? হে আমার প্রিয় দিনী ভাই ও বোন, আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছিলাম যে ফকির যদি বাড়ির গেটে এসে ঠকঠকায় দরজাকে এইভাবে যদি ঠকঠকায়, তাহলে সব কাজকর্ম ছেড়ে দিয়ে আগে ভিক্ষুককে ভিক্ষা দিবেন। আপনি ভিক্ষুককে ভিক্ষা দিতে আপনি বাধ্য। ভিক্ষুককে আগে ভিক্ষা দিতে হবে কেন? আপনি তো চাল দেবেন এতটুকু, তাই না? তো ওর এতটুকু চালে পেট পরিপূর্ণ হবে, পেট ভরবে। আরো 10টা বাড়ি 20টা বাড়ি 100টা বাড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে ঘুরতে হবে। তো আপনি যদি 10 মিনিট তাকে বলেন দাঁড়ান, আমি যদি পাশে বাড়িতে বলি 10 মিনিট দাঁড়ান, তার পাশের লোকটা বলে যদি বলে 5 মিনিট দাঁড়ান, তো 3 জন যদি দাঁড়াতে হয় তার লোকটার সময় কতটুকু গেল? 25 মিনিট। 30 মিনিট লোকটা চলে গেল। তো 30 মিনিটের লোকটা আরো 20টা বাড়ি বা 10টা বাড়ি ভিক্ষা চাইতে পারতো না? তো আপনি কেন তাকে ব্যস্ত রাখে থামালেন? কোশ্চেন কেন ফকিরকে ব্যস্ত রাখাবেন না? কোশ্চেন কেন ভিক্ষুককে ব্যস্ত রাখাবেন না? জাতির সব কাজকর্ম ছেড়ে দিবেন, পৃথিবীর সব কাজকর্ম ছেড়ে দিয়ে ভিক্ষুককে ভিক্ষা দেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? যে করবে ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, এটা আল্লাহর রাসূলের আদেশ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিধান। এখানে একটা জরুরি কথা হচ্ছে এই যে আমার যারা ভিক্ষুক ভাই বা ভিক্ষা যে মায়েরা ভিক্ষা করে, তারা গেটের সামনে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তোরা ভিক্ষাগুলো দাও গো। এইভাবে আপনাদের এলাকায় ভিক্ষা করে না? করে তো। তো এটা কি ভিক্ষা চাওয়ার দোয়া? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি ভিক্ষা চাওয়ার দোয়া? আল্লাহ নবী বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে উত্তম জিকির, সবথেকে দামি জিকির, সবথেকে ভালো জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনার ফকির ভিক্ষা চাওয়ার দোয়া বানিয়ে দিল যে। একজন ভিক্ষুককে শিক্ষা দিয়ে বলেছেন যে ভাইয়া ছি 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 বাবা করেছেন কি? আরে ছি লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাওয়ার দোয়া নয়। আপনি সালাম দিয়ে বাড়িতে বলেন ভাইয়া পরিবারে খাদ্য আমাকে খেতে দেন, খাদ্য দেন, এটা হলো আদব। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কেন? একজন বাধা দিয়েছেন কেউ? কে দিয়েছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। সকলে বলে আমিন। যে কোনো মনে থেকে বাধা দিতে হবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাওয়ার দোয়া নয়, সবথেকে দামি জিকির, সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যারা ভিক্ষা করেন, যারা আমাদের আলোচনা শুনছেন বা পরে শুনবেন, ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে যারা শুনছেন বা শুনবেন, তাদের প্রতি আহ্বান এতটুকু যে কোনো মূল্যে এই ভিক্ষা চাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা ত্যাগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাথে সাথে যদি কারো বাড়িতে এইভাবে ভিক্ষা চাই, তাহলে তাকে বাধা দিয়ে বলবেন ভাইয়া না, কথা বলতে হয় না, আপনি সালাম দিয়ে অন্য কোনো বাক্য বলেন। আমার পরিবারে খাদ্য জোটে না, আমার ছেলে ভালো নয়, আমার মেয়ে ভালো নয়, আমাকে খেতে দেয় না পাড়া প্রতিবেশী, এই বাক্য বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা চলবে না। বলতে পারবো না আজকে থেকে? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে কোনো মূল্যে আপনাকে ফকির মিসকিনকে খেতে দিতে হবে, এটা হলো ইসলামের উত্তম কাজ। আরো একটা বাক্য বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন যখন জাহান্নামীদেরকে একটু চাচা একটু গল্প করিয়েন না, চাচা গল্প করিয়েন না, একটু আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার বয়সের, আপনি গল্প করিয়েন, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি এখন যদি গল্প করেন আমার হাদিস আপনি বুঝতে পারবেন না। আমি এখানে আলোচনা করব বুখারী মুসলিমের হাদিস, আর কালকে সকালবেলা গিয়ে বলবেন করিম বেটা কি যে বলবো কিছুই বুঝলাম না। তো যদি গল্প করেন তো কিছু বুঝতে পারবেন। জি, গল্প বলে তো কিছু বোঝা যাবে না। তাই আপনাকে বলতে চাচ্ছি, এক খেল আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনার যে কোনো মূল্যে আজকে কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। এক খেল আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের গেটের সম্মুখে নিয়ে আসা হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, পৃথিবীর মানুষ তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো, কি কারণে এসেছো, কেন এসেছো জাহান্নামে একটু বলো তো। তখন তারা একটা উত্তরে বলবেন আল্লাম নাকুন নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, তাই আমরা জাহান্নামে এসেছি। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে ফকির মিসকিনকে লাথি মারার কারণে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে ফকির মিসকিনকে ভালোবাসার কারণে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে ফকিরকে লাথি মারার কারণে, ভিক্ষা না দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করুন, আপনি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান, দেখেন কত মানুষ ফকিরকে গালি দেয়। আপনি স্টেশনে গিয়ে দাঁড়ান, দেখেন কত মানুষ ভিক্ষুককে গালি দেয়। আপনারা পায়খানা বুঝেন? পায়খানা বুঝেন? ওই যে ভাটাতে যারা কাজ করে তাদের ছেলেগুলো চুল ফুসফুস হয়ে থাকে না,
আর জামা পোশাক খুব ময়লা নোংরা হয়ে থাকে, তো স্টেশনে আপনার পা ধরে, আপনি সাদা পোশাক পরে আছেন আমাদের মতো, তো ওই ছেলেটা হিসাবে পাকে ধরে নিয়েছে বা হাত ধরে নিয়েছে নোংরা অবস্থায়, আপনার জামা পোশাককে নোংরা করে দিয়েছে, তখন বলছেন কেন কেন হাত ধরলি, কেন কেন পা ধরলি, এইভাবে তাকে তাড়িয়ে দিয়েছেন। তো অনেকেই যুবক, কতজনকে দেখলাম স্কুলের সাদা একটা পোশাক পরে আছে, কত অ্যাডভোকেটকে দেখলাম সাদা পোশাক পরে কালো প্যান্ট পরে আছে, যখন তার হাত ধরে ভিক্ষা চাইবে তখন তাকে গালে এক থাপ্পড় লাগিয়ে দিয়ে বের করে দিল, যাও বেটা এখান থেকে চলে যাও, কেন ভিক্ষা চাইছো, এরকম দেখেন আপনারা কোনোদিন? এইভাবে ভিক্ষুকে অপমান করে ভিক্ষুকে তাড়িয়ে দিয়ে জান্নাতের আশা করিয়েন না, এই হিসাব ভুল, এই নীতি চলবে না। অতএব আমি আমার সমস্ত দিনী ভাই বোনদের নীতি পরিবর্তন করতে বলছি, যে নীতি পরিবর্তন করেন, ভিক্ষুকের সাথে ভালো ব্যবহার করেন, ভিক্ষুকের সাথে ভালো আচরণ করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পরের অংশে আল্লাহ তাআলা নবী বললেন, অতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া lam তারিফ, পৃথিবীর মানুষ যাকে তোমরা চেনো তাকেও সালাম দিবে, যাকে তোমরা চেনো না তাকেও সালাম দিবে, রাসূলের বাণী। কিন্তু বর্তমান 2026 সালের আজকে 1 এপ্রিল বাক্যটা একেবারে পরিপূর্ণ আলাদা, একেবারে বিপরীত। কিভাবে? আমরা দিনাজপুরের মানুষ যে লোকটা একটু ধনী তাকে সালাম দিই, যার টালির বাড়ি তাকে সালাম দিই না, দেন। যে এমপি তাকে আগে থেকে বাড়িয়ে দিয়ে সালাম দেন, আর যে লোকটা খাটে, যে লোকটা মাঠে চাষ করে, মাঠে পাট নিরাই, ওই লোকটাকে আগে সালাম দেন না, নোংরা ভাবেন। এরকম চলে না নীতিময় এলাকায়। যার বাড়ি 3 তলা বাড়িতে এসে বসা আছে, যে 4 চাকাতে যাতায়াত করে, বুলেট গাড়িতে আসা যাওয়া করে, তাকে নিজ ইচ্ছায় সালাম দিয়ে বলে, ভাইয়া কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, ভাইয়া কি করছেন, ভাইয়া কি কোথায় গেছিলেন, এই বাক্য কতবার জিজ্ঞাসা করেন। আর যে লোকটা রাস্তা দিয়ে বসে আছে একেবারে নিরুপায় হয়ে, মাঠে ঘাটে কাজ করে এসে বিশাল ক্লান্ত শরীরে বসে আছে, এই লোকটাকে সালাম দিলেন না, বলেন আপনার নীতি খারাপ, আপনার ব্যবহারই খারাপ, আপনার নীতি খারাপ। আল্লাহ বললেন কি আমাদের পূর্ব লক্ষণ, মানুষ দেখে দেখে মানুষকে সালাম দিবে, পরিচিত লোককে সালাম দিবে। আজকে এই ব্যবহার, আজকে এই নীতিটা, এই নিদর্শনটা দেখা যায় না, যাচ্ছে তো কই? আপনি পরিচিত ব্যক্তিকে কেন সালাম দিলেন? আপনি আমাকে চেনেন না, আমাকেও সালাম দিতে হবে। আপনি যদি চেনেন তাও সালাম দিতে হবে, ধনীকেও সালাম দিতে হবে, গরিবকেও সালাম দিতে হবে। তো এখন যারা ধনী মানুষ তারা তো গরিবদের দিকে দেখেই না, কেমনে সালাম দিবে? এই তো আমাদের আপনাদের নীতি, এই নীতি বর্জন করতে হবে। আল্লাহ নবী বলেন, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। হে আমার প্রিয় দিনী ভাই, যারা আপনারা ধনী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে সকলকে সালাম দেওয়ার চেষ্টা করবো আজকে থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলছিলাম সালাম আবার দেখাচ্ছি, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান, একজন মুমিন আরেকজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। এতক্ষণ যে গতিতে বক্তব্য শুনলেন, এই গতি আরো একটু বাড়িয়ে দেন, যে বাক্য এখন বলতে যাচ্ছি আপনার জন্য অতীব জরুরি। একটু আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আরেকজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। এক, ইয়াউদু ওয়া ইয়াসহাদু ইদা মাতা, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায়, তার কাফন দাফনে, তার কবর খননে, তার বাস কাটাকাটিতে শরীক হতে হবে ওই মৃত ব্যক্তি। এই দিনাজপুর লোকের অধিকার রাখে। যে লোকটা মারা গেছে ওই লোকটা এই দিনাজপুর এলাকার বাসীর কাছে, এই হরিরামপুর থানার মানুষের কাছে অধিকার রাখে, হক রাখে, যে আমি মারা গেছি, আমার জন্য কবর খনন করবে, আমাকে সুন্দর পোশাক সাদা পরাবে, আমার জন্য মাটি খনন করবে, বাঁশ কাটবে, আমাকে বয়ে নিয়ে গিয়ে গর্ত খনন করে মাটিতে রেখে আসবে, কবর দিয়ে আসবে। ওই লোকটা মৃত ব্যক্তিটা আপনার উপর এটা হক রাখে। উল্লেখ্য যে লোকটা মারা গেছে ওই লোকটা নামাজ পড়ে না, বলেন তো দেখি ওই লোকটা এই অধিকার রাখে কি? যে লোকটা এক ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার সালাত আদায় করে, এই লোকটা আজকে মারা গেছে বা কালকে মারা যাবে বা 2 দিন পরে মারা যাবে, এই লোকটা কি ওই কবর খননের, ওই বাঁশ কাটাতে আর তাকে বয়ে নিয়ে যাওয়ার অধিকার রাখে কিছু আপনাদের কাছে? রাখে না। কেন? ও তো কাফের। কথা আমি বুঝাতে পারি না। যে কাফের সে অধিকার রাখে না,
যে সালাত আদায় করে না সে কাফের, আর যে কাফের সে মুসলমানের প্রতি কোনো হক, কোনো চাওয়া, কোনো পাওয়া, কোনো অধিকার রাখে না। এই দিনাজপুরের মানুষকে বলে যাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের জানাজা আপনি যাবেন না, যারা নামাজ পড়ে না তাদের গর্ত খনন করতে আপনি যাবেন না, যারা সালাত আদায় করে না তাদের জন্য বাঁশ কাটতে যাবেন না। ও তো কাফের, ওর জন্য কবর খনন করবেন কেন? ওর জন্য বাঁশ কাটবেন কেন? একটা গরুকে, একটা ছাগলকে, একটা শুয়োরকে, একটা কুকুরকে যেমন রাস্তাতে পাশে গর্ত খনন করে পুঁতে দেওয়া হয়, ওইভাবে টানতে টানতে ছাড়তে নিয়ে গিয়ে এই মৃত মানুষটাকে, এই বেনামাজিকে, কাফের লোকটাকে গর্ত খনন করে একবার ঢালা মাটি দিয়ে পুঁতে দিতে হবে। এই বাঁশ চাপার কোনো অধিকার রাখে না। আরো মনে রাখা ভালো হবে, মৃত্যুর লোকজন মারা গেছে, নামাজিদের গোরস্থানে তার জানাজা, তার কবর দেওয়া যাবে না। নামাজিদের গোরস্থানে বলতে আপনাদের গোরস্থান আছে নামাজি মানুষের, আর বেনামাজি মানুষের অনেক জায়গায় গোরস্থান আলাদা আছে। আমি হয়তো জানি না আপনাদের এলাকায় আলাদা গোরস্থান আছে কিনা, আমি কথা বলতে পারি না। তবে বলতে চাচ্ছিলাম, যদি বেনামাজি মারা যায়, নামাজিদের গোরস্থানে ওর কবর চলবে না। এখন পর্যন্ত চলে, কি হিসাবে চলে বুঝতে পারলাম না। চলবে ততদিন যতদিন পর্যন্ত অজ্ঞ নাদার মূর্খ সভাপতি ক্যাশিয়ার সভাপতি ক্যাশিয়ার সর্দার এমএলএ এমপি মেম্বার থাকবে, ততদিন কবর চলবে। যেদিন শিক্ষিত মানুষ চলে আসবে, যেদিন জ্ঞানী মানুষ চলে আসবে দায়িত্বে, নেতৃত্বে যেদিন শিক্ষিত মানুষ, সেদিন আর এই বেনামাজি জানাজা হবে না। হাজারো এলাকায় এরকম আছে, জানেন না? আছে কিনা? আছে তো, না মিথ্যা কথা বলছি? এরকম এলাকা নেই? কত এলাকা নেই? চলেন জঙ্গিপুর আমাদের সাগরদিঘি থানা, চলেন জঙ্গিপুর আমাদের, আপনাকে দেখিয়ে দিই যারা সালাত আদায় করে তারা জানাজায় উপস্থিত হয় না। আমি আব্দুল করিম গ্রামের ইসলাম এখন পর্যন্ত বেনামাজি জানা যেতে যাই না। তো আমি বেঁচে আছি, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বেঁচে আছি, গ্রাম থেকে তাড়িয়েছে আমাকে। তো কে তাড়াবে? কারণ বাপের ক্ষমতা গ্রাম থেকে তাড়ানো? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। ও তো বেনামাজি, আমি কেন জানাজায় যাবো? ওর প্রতি তো আল্লাহর দয়াই নেই, ওর প্রতি তো আল্লাহর দয়া নেই। আমি কেন বলবো আল্লাহুম্মা আল্লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তাকে সাবেত কদম রাখো কবরের ভেতরে। এবার কেন বলো তো কাফির আছে? এবার বলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যারা বেনামাজি তারা কাফের। ওই লোকটা মুসলমানের প্রতি অধিকার রাখে না, তবে ওই লোকটা হক অধিকার রাখে যে লোকটা সালাত আদায় করে মারা গেছে। যে লোকটা নামাজ পড়ে মারা যাবে, এই লোকটা গ্রামের মানুষের প্রতি অধিকার রাখে, একটা হক। দুই, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাহলে দিনাজপুরের মানুষ সেই লোকটাকে দেখতে যাবে, ওই লোকটা অধিকার রাখে। মনে করেন এই দিনাজপুরে কোনো একটা লোক অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিসে ভুগছে, বা ক্যান্সার অসুখ হয়েছে, হার্টের অসুখ হয়েছে, যে কোনো অসুখ হতে পারে হোক না কেন, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, জ্বরে পড়ে, তাহলে এই এলাকার সমস্ত মানুষ ওই লোকটাকে দেখতে যাবে। ওই লোকটা আপনাদের প্রতি অধিকার রাখে, হক রাখে, পাওনা পায়। আপনার পাশে বাড়িতে একটা লোক আজকে 2 মাস থেকে পা ভাঙা নিয়ে পড়ে আছে, একজন দেখতে গিয়েছেন? আবার পাশে বাড়িতে একটা লোক দাঁতের ব্যথাতে দিন রাত বাপরে মারে করে চিৎকার করে কান্নাকাটি করছে, আর ডাক্তারের কাছে দিন রাত যাতায়াত করছে। একজন তার কাছে গিয়ে বলেছেন, ভাইয়া কি হয়েছে? জাননি। কেন? ওই যে ঝগড়া হয়ে আছে, ঝগড়া হয়ে আছে। আর যদি ঝগড়া নাও হয়ে থাকে, তাহলে দেখতে গেলে তো 500 টাকা লাগবে। এখন হ্যাঁ, দেখতে গেলে 500 টাকা লাগবে, 1 কেজি আপেল লাগবে, 500 বেদানা লাগবে, 1 কেজি কলা লাগবে। তো দেখতেও যাবো না, 500 টাকাও দিব। এই তো দিনাজপুরের মানুষের নীতি। কখন বুঝে নিলেন, দিন ধর্মের পরিবর্তন করে দিয়ে ভাবলেন যে দেখতে গেলে টাকা লাগে। না, রাসূল তো টাকা দিতে বলেনি, রাসূল তো আপেল কলা বেদানা দিতে বলেনি। আল্লাহ নবী বললেন, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলো লাবাসা তাহরিন ইনশাআল্লাহ। চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো আপনাকে ঠিক করে দিবে। চিন্তা করিয়েন না, আল্লাহ ঠিক করে দিবে। এবার বলার পর তাকে বলেন, আজিমিল বাস ওয়ান নাস ওয়াসফান তাসাবিলা সিফা ইল্লা সিফা ওয়াসিফাল্লাহ ইউবাদু সাকামা। এবার আল্লাহ নবী বললেন, বলতে তো আপনি সব বাক্যকে ছেড়ে দিয়ে 500 টাকা লাগবে তাই তাকে দেখতে গেলেন না। কেন দেখতে গেলেন না? আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যদি কোনো ভালো মানুষ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে তখন থেকে নিয়ে ফজর, তখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা লোকটার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কারোর মধ্যে সুবহানাল্লাহ বের হয়, বুঝতে পারেন হাদিস না?
কিভাবে বুঝবেন? দিন রাত তো পীরের গল্প শুনে ব্যস্ত, দিন রাত তো কিসসা কাহিনী শুনে ব্যস্ত। আমাদের করার কথা ভালো লাগে? আমরা তো আপনাদের মতো ওই কিসসা কাহিনী বলতে আসিনি, আপনার বক্তাদের মতো। আমরা যদি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা কথা বলি, এপার ওপার রাইফেল গুলির মতো যাও। আমি চাই যে আপনি আমার কথা 20 বছর পর্যন্ত মনে রাখেন, এই বাক্য আমি বক্তব্য রাখার চেষ্টা করি। যদি কোনো আদমের ছেলে মেয়ে ফজরের পর কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা ওই লোকটার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। গেছেন দেখতে একদিনও? জাননি। যদি কোনো মানুষ মাগরিবে দেখতে যায় কোনো অসুস্থ ব্যক্তিকে, মাগরিব থেকে নিয়ে একেবারে ফজরের পূর্ব পর্যন্ত আবার 70,000 ফেরেশতা দোয়া করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা দেখতে গিয়েছিল, তাকে ক্ষমা করো, আল্লাহর ব্যবস্থাতে বরকত দান করো, আল্লাহ একে সুস্থ রাখো, আল্লাহ তোমার টাকা পয়সা বারাকা দান করো। যাবতীয় যত ভালো ভালো দোয়া আছে সব দোয়া কারা করবে? কারা করবে? ফেরেশতা মণ্ডলীগণ করবেন। 70,000 ফেরেশতা, একজন ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা। বলেন তো ফেরেশতাদের দোয়া কবুল হবে না? হবে তো। আমার আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কেন? আমার আপনার টুপিটাও তো হারাম টাকার কিনা। হ্যাঁ, ওই যে লুঙ্গিটা পরে আছেন তার নাম হচ্ছে হারাম টাকার লুঙ্গি, পাঞ্জাবিটাও তো মনে হচ্ছে হারাম টাকা। তো কেমন দোয়া কবুল হবে? বুখারী মুসলিম দেখবেন একটু কিভাবে দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। যে লোকটা পবিত্র তার দোয়া আল্লাহ কবুল করবে, যে জামা পোশাক পবিত্র তার দোয়া আল্লাহ কবুল করবে। এইভাবে বাক্য বলতে শেষের অংশে আল্লাহ নবী বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, একটা লোক সফরে বেরিয়েছে, সফরে বেরিয়ে বিপদে পড়েছে মরুভূমির প্রান্তরে। একটু আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি দেখাচ্ছি দোয়া কবুলের শর্ত। একটু দেখেন, একটু লোকটা মরুভূমির প্রান্তরে বিপদে পড়েছে। মরুভূমির প্রান্তরে বিপদে পড়ে 2 হাত উত্তোলন করে দিয়ে রবকে বলছেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াবান, আমি বড় গুনাহগার। তুমি বড় দয়াবান, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি, মালিক আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। এ বাক্য লোকটা চিৎকার করে কান্নাকাটি করছেন আর বলছেন, কান্নাকাটি করছেন আর বলছেন, কান্নাকাটি করছেন আর বলছেন। তখন আল্লাহ নবী এক পর্যায়ে বলছেন, আরে শোনো শোনো শোনো, ওই লোকটা তো কেমনে কবুল হতে পারে? ওই লোকটা তো কিভাবে কবুল হতে পারে? মাতামু হারাম, তার খাদ্য হারাম, মাশরাবু হারাম, তার পানি হারাম, মালবাসু হারাম, তার পোশাক হারাম, গুজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। ওই লোকটার দোয়া কবুল হবে না। খান্না ইস্তেজাবুল যালিক, ওই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, যে পদ্ধতিতে টাকা উপার্জন করছে সেই পদ্ধতিটাও হারাম। এই লোকটার দোয়া কবুল হবে না। আপনি যদি দিন রাত দোয়া করেন আল্লাহর কাছে কাবা শরীফে গিয়ে, আর ওই যে হারাম যে চাদরটা পরে আছেন, এই হারামের চাদরটা যদি হারাম টাকার হওয়া যায়, তাহলে আল্লাহ দোয়া কবুল করবে? কবুল করবে না। তো ফেরেশতারা তো খায়ও না, ফেরেশতারা পেচ্ছাবও করে না, ফেরেশতারা পায়খানাও করে না, ফেরেশতারা পানিও পান করে না। তো ওদের হারাম খাওয়ার কোনো প্রশ্ন আসছে? কোন প্রশ্ন আসে না। তো 70,000 ফেরেশতা দোয়া করবে, একজন নয়, 70,000 ফেরেশতা যদি দোয়া করে, কারণ না কারো দোয়া তো আল্লাহ কবুল করবে গো, করতে পারে তো। তো কেন গেলেন না আপনি অসুস্থ ব্যক্তিটা দেখতে? কেন গেলেন? ওই লোকটা, যে লোকটা পা ভেঙে পড়ে আছে, লোকটা এই এলাকার মানুষের প্রতি হক রাখে, অধিকার রাখে। আমি কি বুঝাতে পারছি? অধিকার রাখে লোকটা। কাল সকালে দেখতে যাবো ইনশাআল্লাহ, সব ঝগড়া ত্যাগ করে দিয়ে, রাগ ত্যাগ করে দিয়ে তাকে দেখতে গিয়ে বলবো লাভা সত্য হবেন ইনশাআল্লাহ। মনে থাকবে না? যদি না মনে থাকে আমাদের শাইখকে জিজ্ঞাসা করবেন, হুজুর সাহেবকে জিজ্ঞাসা করবেন, তিনি ঠিক দোয়া শিখিয়ে দেবেন, আমি আশা রাখি। সম্মানিত ভাই, 2টি অধিকার রাখে মুসলমান। তার 3য় নাম্বার আরেকটি হচ্ছে যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, তাহলে সে দাওয়াত গ্রহণ করতে মানুষটা বাধ্য। যদি কোনো মানুষ, কোনো মুসলমান আরেকটা মুসলমানকে দাওয়াত দেয়, তাহলে ওই দাওয়াত গ্রহণ করতে, দাওয়াত কবুল করতে ওই লোকটা বাধ্য, তাকে আসতেই হবে, দাওয়াত কবুল করতে হবে। এটা রাসূলের বাণী। একটু এবার আপনাকে আমি বলি, দেখি তো বুঝতে পারেন কিনা। একটু এই দিনাজপুরে হরিরামপুরে যে লোকটা আপনাকে দাওয়াত দিয়েছে, ওই লোকটার বিয়েতে হিজড়া ড্যান্স করে, এখন কি করবেন?
যেতে হবে না? আপনাদেরকে কথা বলতে ভয় লাগছে মনে হয়, লাগছে কি? লাগে না? মায়েদের দিকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি তো মানুষ, পাপ হবে, ওই জন্য আমি দেখতে পাচ্ছি না। মায়েরা কি কথা বুঝতে পারছে তাও বুঝতে পারলাম না। মায়েরা কতটুকু বুঝতে পারছে আল্লাহ ভিক্ষা চেয়ে বলি তোমাকে আল্লাহ আমার মায়েদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি বলছিলাম যে কি বাক্য বলছিলাম? হ্যাঁ, দাওয়াত কবুল করতে আপনি বাধ্য। তো আপনি বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন হিজড়াতে ডান্স করছে, এখন দাওয়াত কবুল করতে হবে? আপনি দাওয়াত গ্রহণ করে গিয়ে দেখছেন, বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন নারী পুরুষ একবারে পতিতালয়ের বেশ্যালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে একে অপরে, এখন কি করবেন? আচ্ছা, কিছুক্ষণের জন্য মনে করেন আমি আব্দুল করিম ইসলাম আমার মেয়ের বিবাহে এই দিনাজপুরের লোককে দাওয়াত দিয়েছি। আমার মেয়ে একটা আছে, তো আমার মেয়ের বিবাহে দাওয়াত দিয়েছি যে দিনাজপুরের মানুষ আমার মেয়ের বিবাহে যাবে, আমার জামাইয়ের জন্য আমার মেয়ে দোয়া করবে আর বলবে বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু ও জামা মাবাইনাকুম ফি খাইর, কিছু একটা দোয়া করবে, যাই হয় যে যা জানে তা বলবে। তো আমার মেয়ের বিবাহে দিনাজপুরের লোক গিয়ে দেখছে যে 36 ইঞ্চির একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবে? 12 ফুটের একটা ডিজে বক্স আব্দুল করিমের মেয়ের বিবাহে ডান্স করতে বাজছে, আর হিজরাতে ডান্স করছে, পতিতালয়ের মেয়েরা বেশ্যালয়ের মেয়েরা রং মাখামাখি করছে, এখন কি করবে? এখন যাওয়া যাবে না। শুধু যাওয়া যাবে না নয়, আব্দুল করিমের মেয়ের বিবাহে খাটখাটে লাঠি মেরে দিয়ে দিনাজপুরে চালু ঘরটাকে ভাত খেতে হবে। এটা হলো শরীয়ত, এটা হলো চূড়ান্ত ধর্ম, এটা হলো রাসূলের বাণী। আপনি কাপুরুষ, বাচ্চা কাপুরুষ, যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে বিবাহ খেতে গেলেন। আপনি কাপুরুষ, বাচ্চা কাপুরুষ, যেই পরিবারে হিজরত ডান্স করে সেই পরিবারে বিবাহ খেতে গেলেন। আপনি কাপুরুষ, যে পরিবারে রং মাখামাখি হয় সেই পরিবারে আপনি বিবাহ খেতে যান। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। যারা বিবাহের গান বাজনা অনুষ্ঠানে যায় তাদেরকে আমরা পুরুষ মনে করি না, তাদেরকে আমরা কাপুরুষ মনে করি। এই কথাই চূড়ান্ত। দেখি কোন মায়ের বলে ক্ষমতা আছে দিনাজপুরে বলতে পারে আমরা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজাই, আমরা শিক্ষিত মানুষ, আমি পুরুষ, এবার বলো কি আমার মায়ের মুখের সামনে বলতে পারে? ওকে যদি হাদিস কোরআন দিয়ে এই দিনাজপুরের অনুষ্ঠানে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে আর কথা বলবো না ইনশাআল্লাহ। আজকে তাক করলাম, কে বলবো ওরা শিক্ষিত মানুষ যারা বিবাহে গান বাজনা বাজায়? এলাকার সমস্ত দিনই ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, এই বিবাহে গান বাজনা বাজানো যায় না। অবশ্যই দিনাজপুরে গান বাজনা বাজে না, আলহামদুলিল্লাহ বাজে, ইন্না লিল্লাহ। আপনারা আহলে হাদিস মান জানেন, এবার কি বলবেন? এখন কি বলবো? এরাও নাকি আহলে হাদিস, বিবাহে গান বাজিয়ে গান বাজনা বাজিয়ে আহলে হাদিস দাবি করছেন? ছি 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 ছি। হ্যাঁ কি পণ পণ নিচ্ছে না? ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান, ভালো বললেন। আচ্ছা 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 মুরব্বি সাহেব, আপনি যে ছেলের বিবাহে পণ নিলেন আপনি কি ভিখারি হয়ে গেছেন? হ্যাঁ, আপনি যে ছেলের বিবাহে পণ নিলেন আপনি কি ভিক্ষুক? আপনি কি ভিখারি? আপনার ছেলের যে একটা বাইক দরকার বা 4 চাকা দরকার, বাপ বেটার বাইক শুধু ভিক্ষা করিয়ে তবু মেয়ের বাপের কাছে পণ নিয়েন না। বাপ বেটার আইগনটা শুনে ভিক্ষা করবেন, তবু মেয়ের বাপের কাছে পণ নেবেন না। আব্দুল করিম সাহেব কেমন যে কথা বলছেন, রায়গঞ্জের মানুষ চিনে নিবে না? আমরা তো কাছেই পাবো। তো রায়গঞ্জের মানুষ যদি চিনে নেওয়ার ভয় থাকে তো বাপ বেটা শিয়ালদা স্টেশন চলে যাবে। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, কেউ কাউকে চিনতে পারবে না। বুঝেন কথা? কেউ কাউকে চিনতে পারে না। শিয়ালদাতে, হাওড়াতে হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি কোটি মানুষ। ভারতবর্ষের সবথেকে বড় স্টেশন, ভারতবর্ষের সবথেকে জনসংখ্যার দিকে বড় স্টেশন হলো শিয়ালদা। শিয়ালদার যত মানুষ আছে কোনো পৃথিবীতে ভারতবর্ষের কোনো স্টেশনে এত মানুষ একসাথে আটে না। সবথেকে বড় স্টেশন হলো শিয়ালদা। যান বাপরা শিয়ালদা ভিক্ষা করেন, বাপরা ভিক্ষা করে 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 যেদিন 10 লাখ টাকা হবে, যেদিন বাইক কেনার টাকা হবে, যেদিন 4 চাকা টাকা হবে, সেদিন বাপরা কলকাতা থেকে 4 চাকা বাইক কিনে নিয়ে দিনাজপুরে বাড়ি আসেন, তবুও বাপের মেয়ের বাপের কাছে পণ নিয়ে না। মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া হারাম, মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া হারাম, মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া হারাম। যারা পণ নেয় তারা শিক্ষিত নয়, তারা ভালো মানুষ নয়, তারা হারামখোর, তারা বদ মানুষ, তারা নিকৃষ্ট মানুষ, তারা খারাপ মানুষ, তারা অসভ্য বেহায়া বর্বর
যত মাস্টার, যত শিক্ষিকা, যত শিক্ষক, যত ভালো মানুষ, যত সরদার, যত সভাপতি, যত ক্যাশিয়ার, যত এমপি, যত এমএলএ, যারা পণ নিয়ে বিবাহ দেয়, যারা পণ নিয়ে নেবে মেয়ের বাপের কাছ থেকে বিবাহ দেয় বা বিবাহ করায়, তারা কেউ শিক্ষিত নয়, তারা সব অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ মানুষ। দেখি কার মধ্যে ক্ষমতা আছে মাস্টারদের যে বলতে পারে আমি এলাকার মাস্টার, আমি পণ নিয়েছি, আমি শিক্ষিত। বলেন একবার দেখি, দেখি কত ক্ষমতা আছে। আপনাকে শিক্ষিত আমরা বলিনি, কোনোদিনই বলি না, আজকে ত্যাগ করলাম বলা, আজকে নাকচ করে দিলাম। এই যুবক, যারা তোমরা বিবাহ করলে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছে, মেয়ের বাপের কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে কিছুই নিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে এটাই যুবক নাকি শুধু? ওই একটাই যুবক আছে, এরা সব বুড়িয়ে গেছে, সবারই বয়স 70 বছর আছে। কথা বুঝেননি না? ও মানে বলছে আপনি ইনশাআল্লাহ বলে কি করবো, দুদিন পর তো আর তেল দিব, কি করবেন ইনশাআল্লাহ বলে? আল্লাহকে ধোঁকা দেবো। হ্যাঁ, আর তেল নিবে, কেউ ডিউক নিবে, কেউ আপনার ওই R15 নিবে, আর কত কি বুলেট টুলেট না কি কি যেন আছে, তেল নিবার জন্য আগে পরিকল্পনা চলছে। আর বাপের কত নীতি খারাপ, বাপ বলছে বন্যা নিলে বিবাদ হবে। আর মায়ের নীতি কত খারাপ দেখবেন, মায়ের নীতি কত খারাপ তা আমি বুঝতে পেরেছি সেই দিন ওই বিবাহে গিয়ে। মা বলছে তার স্বামীকে, হ্যাঁ গো ছেলের জন্য বউ দেখতে যাচ্ছ, দেখিও বউয়ের কি কি আছে, সোনা চাঁদি দেখিও কত কত সোনা আছে। মা তার বাপকে বুঝাচ্ছে যে তুমি তো যাচ্ছ মা বৌমা দেখতে, তো একটু দেখিও কতটুকু সোনা চাঁদি আছে। আচ্ছা বলেন তো, মেয়েটার যদি 10 ভরি সোনা থাকে তা আপনার একদিন করতে পারবে? হ্যাঁ, তো আপনার মা কি করবে? সোনা চাঁদিটা নিয়ে আপনার মা কি করবে? আপনারা বললো কেন যে 10 সোনা চাঁদি আছে না দেখিও? এবার তো বললাম না আপনার বিদ্যা নেই, বুদ্ধি নেই, আপনার বাপেরও বিদ্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনারা যে 10 লাখ টাকা চাইছেন, তো যেই মেয়েটা আপনার বাড়িতে ছিল কালকে রায় বেরিয়ে বিবাহ দিলেন, ওই জামাইটা যদি লাখ মেরে দিয়ে বলে যা তোর বাপের বাড়ি থেকে ব্রেজা সুজুকি কোম্পানি গাড়ি নিয়ে দিতে পারবে না? কথা বুঝেন? সুজুকি কোম্পানি কিনে নেবেন ব্রেজা, বা মনে করেন যে ওই থার বা কোন একটা গাড়ির নাম বলবো যে যা তোর বাপের বাড়ি থেকে এই কোম্পানি গাড়িটা নিয়ে আই, এখন আপনি দিতে পারবেন? তখন জামাইয়ের হাত ধরে বলবেন, জামাই গো আমরা তো গরিব মানুষ, দিন মজুর খাটি, চাষবাস করি, কোথায় পাবো এত টাকা, কোথায় পাবো এত টাকা? তো আপনার ছেলে শ্বশুর কোথায় পাবো এত টাকা? দিন রাত দিন মজুর করে মেয়ের বিবাহ দেওয়ার জন্য টেনশনে থাকে, আর আপনি 10 লাখ টাকা চেয়ে বসলেন। একটু লজ্জা হয় না কেন? এই নীতি দিনাজপুরের মানুষকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? মনে হয় আজকে থেকে পণ নিব না, যেই পণ নিয়েছি আজকে কাল সকালে বা আজকে শ্বশুরকে ফোন করে ভিক্ষা চাইবে ইনশাআল্লাহ। পারবেন না? মনে হয় হবে না ইনশাআল্লাহ। না কে ইনশাআল্লাহ বলে? সবাই জেনেছে। কে বলবে? লেননি আপনি না? মাশাআল্লাহ, আপনি নেন নি? মাশাআল্লাহ, দুইজন দেখতে পেলাম যে নেই। আর কেউ আছে? আর কেউ নেই। আমার চাচারাও নিয়েছে সেই যুগে সাইকেল, লাইনি সাইকেল, সেই যুগে সাইকেল নিয়েছে। কেউ কেউ গরুও নিত মনে হয়। ওই ফারাক্কাতে বক্তব্য দিতে গেলাম না, চাঁদপুর চেনেন? ধুলিয়ান চাঁদপুর বক্তব্য দিতে গেলাম, যে একজন বলছে তার চাচার বয়স মোটামুটি ওই আপনার 65-70 হবে। তো তিনি বলছেন, বেটা আমার আব্বা কেউ বেটা তোমার বক্তব্য শুনে কিছু তো বুঝলাম বেটা, তো সেই যুগে গরু নিয়েছিলাম বেটা, গরু। তো বেটা এখন কি করি? তো এখন একটাই পথ আছে চাচা, যে আপনার শ্বশুরের নামে গরু সম্পূর্ণ টাকাটা দান করে দেবেন। যদি চাই তো আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ যদি দয়া হয় তো আল্লাহ ক্ষমা করতে পারেন। দান করে দাও, দিন রাত আল্লাহকে বলেন, দিন রাত আল্লাহকে বলেন, দিন রাত আল্লাহকে বলেন। আল্লাহ বুঝিনি, আল্লাহ এত বড় পাপ হয়ে যায়, আল্লাহ জানতাম না যে পণ্য হারাম বা গুনাহের কাজ, খারাপ কাজ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো ক্ষমাশীল। এইভাবে ভিক্ষা চাইতে 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 2 চোখের পানি ফেলে দেন। আশা যে পাপ ক্ষমা হতে পারে, তবে গ্যারান্টি নয়, আশা হতে পারে। তো আপনারা যে এইভাবে পণ নিয়ে বসে এখন কি করবেন? আপনার শ্বশুর তো মারা গেছে, মারা যায়নি চাচা? না শ্বশুর বেঁচে আছে আপনাদের? মারা গেছে। আপনি তো এখন দাদা শ্বশুর হয়ে গেছে, তা আপনার শ্বশুর কেমনে থাকে? তো আপনি যে পণ নিয়েছিলেন সেই এখন কি করবেন? এখন আপনার নীতি ওটাই, শ্বশুর নামে দান করতে হবে, শাশুড়ির নামে দান করতে হবে। বুঝা যায়নি কথা মনে হয়?
যা দিয়েছিল তার চাইতে ডবল, 3 ডবল, 4 ডবল দান করতে হবে শ্বশুর নামে। আল্লাহর দয়ার অভাব নেই, আল্লাহ দয়া যে ক্ষমা করতে পারেন এটা আমরা আশা রাখি। আর যুবক এখন যাদের শ্বশুর বেঁচে আছে, শাশুড়ি বেঁচে আছে, আজকেই ফোন করে বা কালকে সকাল হতে ফোন করে বলেন, আব্বা 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 আমরা ভুল করেছি, কোন নিয়ে আব্বু আপনি আমাকে ক্ষমা করেন। কালকে সকাল হতে আপনার বাড়ি টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? না হবে না। ডিউ গাড়ি নিয়েছিল 2,70,000 টাকা, এখন কেমনে দিবে ফিরিয়ে? ওই যে কেটিএম ডিউ গাড়িটা 2,70,000 টাকা করে দাম নিয়েছে, এখন কিভাবে এত টাকা দেবে? সব টাকা তো শেষ করেছে গাড়িতে। আচ্ছা সময় নিতে হবে, আমি পরামর্শ দিচ্ছি। দেখেন এই যে ভাই, আপনার প্রতি আমার এতটুকু চাওয়া, এতটুকু, আমি আপনার দিনী ভাই। আপনি মনে করেন আমার বয়স খুব বেশি, আমি আপনার বয়সের ছেলে, আমি আমার এই চাচাদের 18 বয়সেরও কম, অতএব আপনি আমাকে বন্ধু হিসেবে কথা মান্যতা দেন। একটু শ্বশুর কাছে সময় নেন, 3 মাস 4 মাস 5 মাস সময় নিয়ে বলেন, আব্বা টাকা তো নিয়েছি, বুঝতে পারিনি, আজকে ভুল বুঝেছি, আব্বু আপনাকে আমি সব টাকা ফেরত দিয়ে দেবো, মাসের মাস 10,000 20,000 করে 5,000 করে, আপনি আমাকে ক্ষমা করেন। শ্বশুর আশা করি ক্ষমা করবে ইনশাআল্লাহ, করবে না? মেয়ে যে আপনার কাছে আছে ক্ষমা করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখি। এইভাবে ক্ষমা নেন। আর যদি আমার কথাকে উপেক্ষা করে মারা যান, করিম বেটার কথা কে শুনবে? সবাই তো কোন নিচ্ছে। এইভাবে যদি অহংকার করে মারা যান, কাল যদি কিয়ামত হয়, যখন আপনাকে কবর রাখা হবে, সেই আল্লাহ তাআলা বলবেন, ও আব্দুর রহমান সাহেব, ওই যে পণ নিয়েছেন, এখন শ্বশুরকে পণের টাকা বুঝিয়ে দেন। এখন শ্বশুরকে 3 লাখ টাকা নেকি দেন, শ্বশুরকে এখন 5 লাখ টাকা নেকি দেন। কেউ 5 লাখ টাকা নেকি দিতে পারবেন? কেউ পারবেন? আল্লাহ নবী বলছেন, এক নেকির জন্য আদমের ছেলেমেয়েরা মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, কেউ কাউকে নেকি দিবে না। তো 10 লাখ টাকার নেকি কিভাবে আপনি দিবেন গো? কিভাবে দিবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তার ভাই তার কাছ থেকে দ্রুত পালিয়ে যাবে। যাও, তোমাকে আমি চিনি না, কে তুমি? পৃথিবীতে আমার কেউ ভাই ছিল না। আমরা 3 ভাই, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, আমার ছোট ভাই আব্দুর রহিম বিন আমিনুল ইসলাম, আমার বড় দাদা আব্দুর রহিম বিন আমিনুল ইসলাম। 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে আমি মনে করেন জাহান্নামে যাচ্ছি। আমার 2 ভাই খুব নেকি অর্জন করেছে, ওরা জান্নাতে যাবে। আমি আমার ভাইয়ের কাছে গিয়ে বলছি, আব্দুর রহিম তুই তো ছোট ভাই ছিলিস আমার, তো একটা কাজ কর না, একটা নেকি দে ভাই, একটা নেকি যদি তুই দিস তাহলে আমি জান্নাতুল ফেরদাউস চলে যাব, জান্নাত চলে যাব। তখন আব্দুর রহিম বলবে, যাও, তোমাকে আমি চিনি না, কে তুমি? আমার দুনিয়া থেকে ভাই ছিল, আমি কাউকে চিনি না। এই বাপ নিজের মায়ের পেটের ভাই বলবে। বলেন মুরব্বি সাহেব, বলো যুবক ভাই, নিজের মা যদি এভাবে তাড়িয়ে দেয়, নিজের ভাই যদি তাড়িয়ে দেয়, বাপ যদি তাড়িয়ে দেয়, নিজের বন্ধু যদি কিয়ামতের মাঠে তাড়িয়ে দেয়, তো শ্বশুরকে 10 লাখ টাকা নাকি দিতে পারবে? পারবেন না। তো পৃথিবীতে এই সুযোগ আছে, ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। পারবো না মনে হয়? কাল সকাল হতে ক্ষমা চাইতে পারবো না, সময় নিতে পারবো না যে আব্বু আপনি আমাকে 3 মাস সময় দেন, এবার বলতে পারবেন না? এখানে আরো একটি কথা, শ্বশুরকে আব্বু বলছি, তাই মনে হচ্ছে শ্বশুরকে কেন আব্বা বলবো? এবার কোন চাচার সাথে শ্বশুরকে আব্বু বলা যায়, তবে আব্বা আব্বার স্থানে আর শ্বশুর শ্বশুরের স্থানে। শ্বশুরকে আব্বার স্থানে বসিয়ে দিয়ে নিয়ে কথা বুঝেননি? শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলতে হবে। একদিন যদি শ্বশুরকে জোর গলায় কথা বলেন, তাহলে আপনাকে কিয়ামত পর্যন্ত আর ভালোবাসবেন না। শাশুড়িকে একদিন গালি দিয়ে দেখেন, আর কিয়ামত পর্যন্ত আপনাকে ভালোবাসে কথা বলবে না, শ্বশুর জামাই করে কথা বলবে না। এই জন্য বলছিলাম, শ্বশুর শাশুড়ি সম্মানের পিতা মাতার চাইতে কম, কিন্তু পিতা মাতা যেমন সম্মানের, তেমন ওরাও সম্মানের। আজকে থেকে যে কোনো মূল্যে আমরা পণ নেওয়া বাতিল করলাম এবং পণের মধ্যে লাথি মারলাম। সাথে সাথে যারা পণ নিয়েছে তাদের কাছে আমরা ভিক্ষা চাইবো, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, শালার কাছে ভিক্ষা চাইবো। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, তো আমরাও তো বাড়ি যাবো, অনেক দূর বাড়ি। আর আজকে এত জাম, আল্লাহু আকবার, এত জাম, একেবারে সম্পূর্ণ গাজল পর্যন্ত, আমাদের এলাকা থেকে গাজল পর্যন্ত জাম, এত জাম। আমরা যখন এদিকে বললাম, আমাদেরকে কালিয়াচক দিয়ে ঘুরিয়ে দিল, যা ওই দিক দিয়ে চলে যায়। কালিয়াচক, মজিমপুর, মহদীপুর, ওই সুস্তানি মোড় হয়ে ঘুরে 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 আপনাদের এলাকায় এলাকা।
অনেক লেট। যাই হোক, তো আমি বলতে চাচ্ছিলাম আর কিছুক্ষণ চলবে নাকি? আর কিছু একটু বক্তব্য শুনে কি কিছু বোঝা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। আমি এইটুকুই চাই, আমি চাই যে আপনার বক্তব্য শুনে কিছু আমল করেন, আপনার কাছ থেকে আমি কিছু পাবো। আজকে যদি আদমের ছেলেমেয়েরা কেউ পণ্য বাদ দিয়ে দেয় আমার কথা শুনে, তো কিয়ামত পর্যন্ত এই লোকটা যত নেকি পাবে আমিও তার কাছ থেকে নেকি পাবো। বুঝেননি কথা? আজকে যদি আদমের কোনো ছেলে মেয়ে সালাম দিতে শুরু করে, তার বাপকে, তার মাকে, তার ভাইকে, তার বন্ধুকে, পাড়া প্রতিবেশীকে যতদিন সালাম দিবে ততদিন আমি ওর কাছ থেকে একটু 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 করে নেকি পাবো। হ্যাঁ, ওই জন্য তো তাগিদ করে বলা। আমি তো আপনার ওই হুজুরদের মতো গজল বলতে আসিনি যে গজল বলে আপনাদের মন জয় করবো। আপনার হুজুর এক ঘন্টা বক্তব্য দিচ্ছে, তো 1 ঘন্টার বক্তব্যতে 55 মিনিট শুধু গজালিয়ে বলে। কখন জাতিকে বক্তব্য হাদিস কোরআন বলবে, তাই না ভাই? কখন হাদিস কোরআন বলে বুঝতে পারলাম না, ওরাই নাকি জাতির বড় বক্তা। যাই হোক, আমাদের আফসোস, আমাদের দুর্ভাগ্য বিষয়। আমি দেখাতে যাচ্ছিলাম সালাম, আবার দেখাচ্ছি আর কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট ছেলেরা বড় মানুষকে সালাম করবে। একটু মনোযোগ দিন, হাদিসটা খুব মূল্যবান, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট ছেলেরা বড় মানুষকে সালাম করবে। আল মাররু আলাল কাঈদ, পায়ে চলাচলকারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে। আল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। তিনটি বাক্য। এক, আল্লাহ নবী বললেন ছোট ছেলেরা বড়দেরকে সালাম করবে। 2, যারা পায়ে চলাচল করছে বসে থাকা ব্যক্তিকে সালাম করবে। 3, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। প্রথম বাক্যের ব্যাখ্যা, যারা বয়সে ছোট তারা বৃদ্ধদেরকে সালাম দিবে আগে, এটা রাসূলের সুন্নাত। তবে এর অর্থ এইটা নয় যে বৃদ্ধরা বাচ্চাদেরকে সালাম করবে, এইভাবে নেবেন না। বৃদ্ধরাও বাচ্চাদেরকে সালাম করবে, বাচ্চারাও বৃদ্ধদেরকে সালাম করবে। আপনি এই কথা নেবেন না, আমার চুলদারি সব পেকে গেছে, আমি ওর চাইতে বেশি সম্মানী, আমি কেন তাকে আগে সালাম দেবো। এরকম অনেকের অন্তরে অহংকার বিরাজমান করে না? অনেকের অন্তরে এরকম করে, আমার ছোট ভাই ছোট হয়ে আমাকে সালাম দেয় না, আগে কথা বলে না, আমি ওকে কথা বলতে যাবো আগে থেকে। এই অহংকারী অন্তর না আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2, আল মাররু আলাল কাঈদ, পায়ে চলাচল করছে যারা বসে আছে তাকে আপনি সালাম দিবেন, এটা সুন্নাত। তবে যারা বসে আছে সেও আপনাকে সালাম দিতে পারে, এর অর্থ এইভাবে নেবেন না যে বসে থাকা ব্যক্তি সালাম দিতে পারবে না, দিতে পারে। তো সুন্নাত রাসূলের তরিকা অনুযায়ী হলো যে যারা বসে আছে তাদেরকে, যে লোকটা চলছে ওই লোকটা সালাম দিবে। কথা কি বুঝতে পারছেন? তারা সালাম দিবে। আমি প্রথম বাক্যে আবার একটা হাদিস পেশ করে বোঝাতে চাচ্ছি। আল্লাহ নবী মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, যখনই তিনি বাচ্চাদের নিকট দিয়ে যেতেন, যখনই তিনি ছোট ছোট বাচ্চাদের নিকট দিয়ে যেতেন, তখন তিনি বাচ্চাদেরকে উদ্দেশ্যে সালাম দিতেন। তখন তিনি বলতেন, আসসালামু আলাইকুম, হে বাচ্চারা কেমন আছো? আল্লাহ নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, ছোট ছেলেদেরকে খুব ভালোবাসতেন, খুব আদর যত্ন স্নেহ করতেন। তো যখনই তিনি বাচ্চাদের নিকট দিয়ে যেতেন তখন তিনি বাচ্চাদেরকে সালাম করতেন। তো আমি আপনি যারা বয়সে বেশি তারা কি রাসূল চাইতে সম্মানী বেশি? আল্লাহ নবী বাচ্চাদেরকে সালাম দিতে পারে, তো আমি আপনি দিতে পারবো না? বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, জিনেদের নবী, গোটা পৃথিবীর নবী, এত বড় নবী হয়ে যদি বাচ্চাদেরকে সালাম দেয়, তো আমি আপনি তো তার কাছে নওয়াজের যোগ্যতা রাখি। তো আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বাচ্চাদেরকে সালাম দিবেন। যদি বাচ্চাদেরকে আপনি সালাম আগে থেকে দেন তো কি হবে জানেন? তাদের অন্তরে আপনাদের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত জাগবে। এইভাবে আমি এত ছোট তারপরে এত বড় লোকটা আমাকে সালাম দিল, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে বেশি। আমি সালাম দিয়ে দেখেন আদর সম্মান বাড়ে কিনা? বাড়বে না ভাই? বাড়বে ইনশাআল্লাহ। আমরা অনেক জায়গায় ট্রাই করে দেখেছি, আজকে থেকে নীতি পরিবর্তন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2, যারা পায়ে চলাচল করছে তারা বসে থাকা ব্যক্তিকে সালাম করবে। 3, আল কলিলু আলাল কাসীর, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। এইটুকুনি একটু কথা বলি, যারা সংখ্যায় বেশি বসে আছে
আর সংখ্যায় যারা কম আসছে তারা বসে থাকা ব্যক্তিদেরকে সালাম করবে, যারা বেশি সংখ্যাতে আছে তাদেরকে কম সংখ্যক লোকেরা সালাম করবে। এটা হলো শরীয়ত, এটা হলো বিধান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার আপনাকে একটা কথা বলি, এই এলাকার কিছু মুরব্বি সাহেব আছে যারা ইমামের শুধু ভুল ধরে, এই এলাকার কিছু মুসল্লি আছে যারা শুধু মুলবির ভুল ধরে। এরকম জাহেল মানুষ নাই মনে হয়, আছে না? গোটা পৃথিবীর এলাকাতে আছে আবু জাহেলের মতো লোক, আবু লাহাবের মতো লোক, যে শুধু তারা ইমামের ভুল ধরে, তার নিজের কত ভুল হচ্ছে তা খুঁজে পায় না, তার বেটা নামাজ পড়ার দিকে তার কোনো ধারণা নেই, তার স্ত্রী বিনা বোরকা রাস্তায় চলাচল করে পেট যাত্রী দেখে তার দিকে কোনো ধারণা নেই। ইমাম সাহেব যদি একটু ভুল করে তাতেই দোষ, ইমাম সাহেব যা করে সেটাই নাকি অপরাধ। তো এই ইমাম সাহেব এই একদা পায়ে চলাচল করে চলে আসছেন, তো এই লোকটা জীবন করে দুর্নাম পরদণ্ডা পরচর্চা করে, এই লোকটা গ্রামের কয়েকটা লোককে নিয়ে এই সামনে রাস্তাতে বসে আছে, কিছু কোনো জন উদাহরণস্বরূপ মনে করেন এই সামনে রাস্তাতে বসে আছেন, তো ইমাম সাহেব পায়ে হেঁটে চলে যাবে এই আপনাদের এই মোড়ের দিকে, রাস্তার দিকে, হাইওয়ের দিকে পায়ে হেঁটে চলে যাচ্ছেন। তো ইমাম সাহেব সালাম দেননি, তিনি চলে গেলেন অতিক্রম করে রাস্তা পার হয়ে চলে গেলেন। তখন এই লোকগুলা চায়ের দোকানে গিয়ে বলছেন, কোথাকার যে ইমাম সাহেব আমাদের এলাকাতে নিয়ে এসেছে, আমরা বসে আছি তাও আমাদেরকে সালাম দিল না। এরকম তো না হয় না মনে হয়? ইমাম সাহেব যা করবে তাই দোষ, বেশি খেলেও দোষ, কম খেলেও দোষ, যদি আস্তে হাঁটে তাও দোষ, জোরে হাঁটে তাও দোষ, বাইকে চড়লেও দোষ, পায়ে চলাচল করলেও দোষ। কি করবে লোকটা এখন? ও তো মানুষ না, ও ফেরেশতা। তো এত কেন তার ভুল ধরে? এত ইমামের প্রতি কেন রাগ? এত কেন আপনার মন চোট আছে তাদের প্রতি? উনি না হলে বিবাহ হয় না, উনি না হলে আকিকা হয় না, উনি না হলে আপনার বাপের কবর হয় না, উনি না হলে আপনার মায়ের কেউ জানাজা হয় না, তো ওই লোকটার প্রতি একটু মায়া মহব্বত বেশি করা যায় না? যাই তো। তো এত কেন রাগ, এত কেন ক্ষিপ্ত ওনাদের প্রতি? আমি অনুরোধ জানাচ্ছি ইমামদেরকে ভালোবাসতাম যে কোনো বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এরা দুর্নাম করতে করতে বলছে, ইমামটা ভালো নয় রে, আমাদের এলাকাতে আছে তা সালাম দিল না। এবার ওই লোকটাকে বলি, আপনি দিন ধর্ম কিছু বোঝেন, কেন দুর্নাম করলেন? আল্লাহ রাসূলের সুন্নাত হলো কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে, এটা একটা হাদিস। আর একটা হাদিস, বেশি সংখ্যক মানুষ কম সংখ্যক, বেশি সংখ্যক মানুষ কম সংখ্যক যার বসে থাকা ব্যক্তি পায়ে চলাচল করে ব্যক্তিকে সালাম করবে। তো উনি হয়তো সালাম দিলেন না, তো আপনার তো দেওয়া কর্তব্য ছিল, উচিত ছিল, ছিল না মনে হয়? আপনাকে আরো একটা কথা বলি, আমার উদাহরণটা একটু ভুল হলো, আমি বুঝতে পারছি উদাহরণটা ভুল হলো, আপনাকে আঁচ করেছেন, উদাহরণটা আঁচ করেননি, আবারও বলছি আমার উদাহরণটা দেওয়াই ভুল হয়েছে, আবারও বলছি। ইমাম সাহেব বসে আছে বেশি সংখ্যক লোক নিয়ে, কি বলে তো কিসের শেষ হলো? এতগুলো কি আছে তাহলে? তো ওরা আলোচনা তো শুনবে, 12টা বাজে সাধারণত লোক চলেই যায়। না না না, আপনি বলেন যে সাধারণত লোক তো চলেই যায়, তো আপনি আমাকে অন্য কিছু আলোচনা করতে বলেন তাহলে। তো আমি আপনাকে বলে দিতে হতো, আমাকে ছেড়ে দেন এখান থেকে। না, হাদিস কোরআন তো আপনাকে বুঝতে হবে, কি না? জি, হাদিস কোরআন তো বুঝতে হবে। আচ্ছা, আলোচনাটা কি খারাপ হচ্ছে? আশ্চর্য। তো আপনি কি বক্তব্য রাখবেন? আপনার ইনি কে? আচ্ছা ভাই, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। না, আমি কিচ্ছু নেই, আমি কোনোদিন খারাপ না, এরকম লোক থাকবে। আপনি কিছু বুঝেন হাদিস কোরআনে? কি বুঝলেন বলেন? প্রতিদিন যদি সলাত নিয়ে কথা বলে, প্রতিদিন যদি জাহান্নাম নিয়ে কথা বলে, প্রতিদিন যদি পর্দা নিয়ে কথা বলে, এই আলোচনাগুলো কে করবে? না, এই আলোচনাগুলো কে করবে একটু বলেন? তো আমি তো একের পরে বলেই যাচ্ছি, কোনটা রাগা করা নাই। আপনি তাহলে হাদিস বুঝেন না, তো কি বুঝলেন আপনি? আমি একটা বিষয়কে কেন্দ্র করে কতগুলা কথা বললাম, এর মধ্যে পণের কথা এলো, এর মধ্যে আপনার ওই হারামের কথা এলো না? আশ্চর্য, হাদিস কোরআন না বুঝলে গায়ে লাগে, এরকমই হয়। হ্যাঁ, যদি হাদিস কোরআন না বুঝে তাহলে এরকমই হবে। এই জন্য একটা হাদিস পেশ করে বলছিলাম যে অশিক্ষিত লোককে যদি নেতৃত্ব দেন তো এরকম হয়।
বুঝছেন নি কথা? এটা হলো নীতি। কত জায়গায় দেখলাম যে যখন বিরোধিতা হয়ে যায়, যখন গায়ে ফুসকা পড়ে যায়, তখন এরকম কথা আসে। যাই হোক, আমি তো আপনাকে মূল্যায়ন করিও না। হাদিস কোরআন যেদিন বুঝবেন সেদিন যদি কথা বলতে আসেন তাহলে একটু মান্যতা দেওয়ার চেষ্টা করতাম। আমি বলতে চাচ্ছিলাম, হাজারো কথা এর মধ্যে এলো, আপনার যদি ভালো না লাগে তো এখন আমি কি করি? সব কথা যদি আপনার বিপরীত চলে যেত আমি কি করি এখন? দিন রাত যদি সালাত নিয়ে কথা বলবে লোক, দিন রাত জান্নাত জাহান্নাম নিয়ে বলবে, এগুলো নিয়ে কি আলোচনা করবে? আশ্চর্য। তাহলে সব কিছু আলোচনা প্রয়োজন। যাই হোক, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে নীতি পরিবর্তন করতে হবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতিকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি এখানে একটা বাক্য বলতে চাচ্ছি, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে একটু ডাকেন। যিনি এখানকার নেতৃত্ব দিচ্ছেন তাকে ডাকেন। কোনটা? আপনারা জালসার যারা কমিটি ম্যান তারা একটু সামনে আসেন, আমি আর কথা বলছি, একটু এলে ভালো হয়। আচ্ছা, ইনি যে এইভাবে কথাটা বলেন, আপনারা কেউ আটকালেন না কেন? তো কেন আটকালেন না আপনারা? কেন আটকালেন না আপনারা? এই বাক্যের আগে উত্তর দিতে হবে। আটকালেন না কেন? ওনাকে আগে জিজ্ঞাসা করলাম, আপনি আগে উত্তর দেন। বাবা থাকলে হবে? বাবা কি করবে? ছেলে ছেলে এরকম হয় না, না, এটা উচিত হলো। যাই হোক, আমি আর আলোচনা লং করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম, তো এইটুকুটা একটু যারা এখানকার নেতৃত্ব ম্যান, যারা দায়িত্ব দিচ্ছে তাদেরকে একটু বাধা দেওয়ার চেষ্টা করতে হতো। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি এখান থেকে আলোচনা শেষ করছি। শেষ পর্যায়ে বলি, মালিক তুমি আমাদের সকলেরই ইবাদতকে কবুল করো, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে বলি, হে আমার প্রতিপালক, তোমার তো দয়ার অভাব নেই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি আমাদের সকলকে সালাম সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার তো দয়ার অভাব নেই, তুমি তো দয়াশীল, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আমরা যারা এখন পর্যন্ত তোমার দিন ধর্মকে সঠিকভাবে বুঝতে পারিনি, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের পদ্ধতিকে বুঝতে পারিনি, তুমি তাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তুমি বড় রহমান, তুমি বড় রহিম। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি সহ আমাদের এলাকার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।